স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয়াদি। আমাদের এই পাওয়ার ফ্যাক্টর নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে এবং এই পাওয়ার ফ্যাক্টর নিয়ে আমাদের অনেক জটিল এবং কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক ক্ষেত্রে এই পাওয়ার ফ্যাক্টর নিয়ে আমাদের বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হতে হয়। তাই আজকের ভিডিওর মূল বিষয় আমাদের পাওয়ার ফ্যাক্টরের সকল খুঁটিনাটি বিষয়। আমরা এই পাওয়ার ফ্যাক্টরকে মূলত হিসাব করে থাকি। পাওয়ার ফ্যাক্টর আমরা একটি এসি সোর্স থেকে যে পরিমাণ পাওয়ার ডেলিভার করলাম এবং আউটপুটে যে পরিমাণ পাওয়ার পেলাম, এর যে অনুপাত বা আমার কি পরিমাণ লস হলো, এই লসটাই মূলত আপনার মেনশন করে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরকে আমরা যদি ডিফাইন করি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে মূলত অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাত, এবং কোনো কোনো ক্ষেত্রে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের যে আপনার অনুপাত, সেটিকেও পাওয়ার ফ্যাক্টর বলে। আবার এসি সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যকার যে অনুপাত, সেই অনুপাতকেও বলছি আমরা পাওয়ার ফ্যাক্টর। যেহেতু আমরা আলোচনা করব আজকে পাওয়ার ফ্যাক্টর নিয়ে, এই পাওয়ার ফ্যাক্টর যেহেতু পাওয়ারেরই মূল লস, তাই আমরা পাওয়ার কি সেটি আমাদের জানতে হবে। মূলত পাওয়ারকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এসি পাওয়ারকে অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ এবং অ্যাপারেন্ট পাওয়ার। একটি পাওয়ারটা হচ্ছে এসি সার্কিটে সোর্স থেকে পাওয়ারের যে পরিমাণ লোড পর্যন্ত বা লোড পরিচালনার জন্য বা এসি সোর্স থেকে আমাদের যে পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব বা কনজিউম বা ইউটিলাইজড হয়, সেটি মূলত হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটি গ্লাসে আমরা যদি কোক ঢালি, সেখানে গ্লাসের উপরিভাগে কিন্তু কিছু ফেনা জমে থাকে। এই ফেনা বাদ দিয়ে আমাদের গ্লাসে যতটুকু পিওর কোক থাকে, সেটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার। একই রকমভাবে আমরা যদি একটি চিপসের প্যাকেটের সাথে তুলনা করি, একটা চিপসে কিন্তু সম্পূর্ণ প্যাকেটেই চিপস ভর্তি থাকে না। যতটুকু চিপস থাকে, এটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার। অর্থাৎ এই চিপসটুকু ক্রয় করার জন্যই কিন্তু আমরা যে কোম্পানির কাছ থেকে চিপসটি ক্রয় করছি, তাদেরকে আমরা পে করছি। এবং এই যে আপনার যতটুকু চিপস আছে বা যতটুকু কোক আমাদের গ্লাসে আছে, এবারে গ্লাস ভর্তি যে ফেনাটা আছে, এটি হচ্ছে আমার রিঅ্যাক্টিভ পাওয়ার। একই রকমভাবে চিপসের ক্ষেত্রেও কিন্তু আমার চিপসের যে ফাঁকা অংশটা আছে, এটি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এবার আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারটা যদি আরও ভালোভাবে বুঝতে চাই, এসি সার্কিটের সোর্স থেকে পাওয়ারের যে পরিমাণ পাওয়ার আপনার ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, অর্থাৎ ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ লোডের জন্য আমাদের যে সামান্য পরিমাণ পাওয়ার আপনার ব্যয় হয়, সেটি হচ্ছে মূলত এই রিঅ্যাক্টিভ পাওয়ার। অর্থাৎ দেখেন, আমরা যে চিপস যখন কোকোকোলাটা ঢালছি, তখন যে ফেনাটা হচ্ছে, এই ফেনাটা কিন্তু এই কোকোলারই একটা অংশ, বা আমরা কোকোকোলাকে যখন গ্লাসে ঢালবো তখন এই ফেনাটা তৈরি হবে। এটি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, কিন্তু এটি মূলত আমাদের পানযোগ্য নয়। একই রকমভাবে আমরা যদি চিপসের কথা বলি, চিপসের ভিতর আপনার যে বাতাসটা থাকে, এটি কিন্তু নাইট্রোজেন। এটি চিপসকে আপনার শক্ত এবং মজবুতভাবে ভালো রাখতে সহায়তা করে। এবার আসি আমরা পাওয়ার ফ্যাক্টর, যেহেতু কিলোওয়াট এবং কেভিএর অনুপাত, এবং কিলোওয়াট হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ভিআই কস থিটা, এবং অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে কেভিএ ভিআই বা কেভিএ, এবং এই অনুপাতটাই হচ্ছে মূলত পাওয়ার ফ্যাক্টর। আমরা যদি একটি সলিউশনের মাধ্যমে পাওয়ার ফ্যাক্টরটাকে বুঝতে চাই, যে আমরা সোর্স থেকে 25 কিলোওয়াট লোড পেলাম এবং ডেলিভার করলাম, এবং আউটপুটে পেলাম আমরা 24 কিলোওয়াট। অর্থাৎ একটা মোটরের জন্য আমরা বা একটা ট্রান্সফরমারের জন্য 25 কিলোওয়াট সোর্স থেকে লোড পেলাম এবং আউটপুটে পাচ্ছি কত, 24 কিলোওয়াট। বাকি যে আপনার 1 কিলোওয়াট লোড, এটি কিন্তু ম্যাগনেটিক ফিল্ড বা আপনার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্যই ব্যয় হচ্ছে। এইটা হচ্ছে ইনঅ্যাক্টিভ পাওয়ার বা আপনার কমপ্লেক্স পাওয়ার। এই দুইটার যে অনুপাত, এটি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ আমাদের যে অ্যাক্টিভ পাওয়ার 24কে আমরা যদি অ্যাপারেন্ট পাওয়ার 25 দ্বারা ভাগ করি, আমরা যে 96 পাচ্ছি, এটি পাওয়ার ফ্যাক্টর। এবার আসি পাওয়ার ফ্যাক্টরের মান নিম্নমানে হওয়ার আমাদের কি কি সমস্যার সম্মুখীন হয়। পাওয়ার ফ্যাক্টরের মান যদি আমাদের কমে যায়, তাহলে অল্টারনেটর, ট্রান্সফরমার, সুইচ গিয়ার ইত্যাদি বেশি রেটিংয়ের নিতে হয়, ফলে ইকুইপমেন্টের ব্যয় বেড়ে যায়। একই রকমভাবে যখন পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায়, তখন কারেন্টের মান বৃদ্ধি পায়। এর ফলে আমাদের কারেন্টের মান বৃদ্ধি পেলে কন্ডাক্টরের সাইজ বৃদ্ধি করতে হয়, আমাদের কন্ডাক্টরের তাপমাত্রা বেড়ে যায়, আমাদের
পারফেক্টরের কারণে লস আনুপাতিকভাবে বাড়তে থাকে এবং আপনার ট্রান্সফরমার কন্ডাক্টর অল্টারনেটরে যেহেতু পারফেক্টরে বেড়ে যাওয়ার কারণে ভোল্টেজ ড্রপ হয়, তাই আমাদের গ্রাহক প্রান্তে কিন্তু কাঙ্ক্ষিত যে ভোল্টেজ সেই ভোল্টেজটা পাওয়া যায় না, আপনার ভোল্টেজটা ড্রপ হয়। এখন এই যে লো পাওয়ার ফ্যাক্টর, এই লো পাওয়ার ফ্যাক্টরের মূল কারণটা কি? লো পাওয়ার ফ্যাক্টরের মূল কারণ হলো বিভিন্ন ধরনের সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ মানে ইন্ডাকশন মোটর, ভ্যারিং লোড, ইন্ডাস্ট্রিয়াল হিটিং সার্ভিস, ইলেকট্রিক্যাল ডিসচার্জ ল্যাম্প, ট্রান্সফরমার এবং হারমোনিক্স কারেন্ট, এর কারণেই মূলত আমাদের সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায়। এবং পাওয়ার ফ্যাক্টর বৃদ্ধির জন্য আমরা কি করতে পারি? পাওয়ার ফ্যাক্টর বৃদ্ধির জন্য মূলত আমরা তিনটি মেথড অ্যাপ্লাই করি। স্ট্যাটিক ক্যাপাসিটর, যেটিকে আমরা পিএফআই, সিনক্রোনাস কন্ডেন্সার এবং ফেজ অ্যাডভান্সার, এর ভিতরে স্ট্যাটিক ক্যাপাসিটর যার মাধ্যমে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান বা পিএফআই সাবস্টেশনে ব্যবহার করে থাকি, এটি সবথেকে বেশি ব্যবহার করা হয় এবং এটি বেশি রিলায়েবল, সহজলভ্য, যার কারণে এটির জনপ্রিয়তা ব্যাপকভাবে রয়েছে। এটি ওয়্যারিং সহজ এবং স্থাপনও সহজ। এখন পারফেক্টমেন্ট বৃদ্ধি করতে গেলে আমরা কত মানের ক্যাপাসিটর বের করব? আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি যে আপনার ক্যাপাসিটর সাইজ হচ্ছে আপনার কিলোওয়াট ট্যান থেটা 1 মাইনাস ট্যান থেটা 2 ভাগ 3 প্রতি ফেজের জন্য, অর্থাৎ আমাদের এই কস থেটা 1 হচ্ছে এক্সিস্টিং পাওয়ার এবং যে মানে আমরা পৌঁছাবো সেটা হচ্ছে কস থেটা 2। এখন আমাদের রয়েছে কিলোওয়াট 23, কস থেটা 1 0.75, কস থেটা 2 0.95। এই যে আমরা একটা 3 ফেজ 23 কিলোওয়াট ইন্ডাকশন মোটরের জন্য 0.75 থেকে 0.95-এ পৌঁছাবো। এখন যদি আমরা সূত্রে বসাই যে কিলোওয়াটের মান 23, ট্যান থেটা 1-এর মান আমরা পেয়েছি 0.75 এবং থেটা 2-র মান পেয়েছি আপনার 18.19, যেহেতু কস থেটার 0.75 মান পেয়েছিলাম 41.1। এখন যদি আমরা সূত্রে এটিকে বসাই যে কিলোওয়াট 23, ট্যান থেটা 1 41.41 এবং ট্যান থেটা 2 হচ্ছে 18.19 ভাগ 3, তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা যদি অ্যাপ্লাই করি, এখন যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে একে ভাগ করি, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে ক্যাপাসিটরের মান, সেই ক্যাপাসিটরের মানটি সহজে বের করতে পারবো। বা আমাদের এই মানের ক্যাপাসিটরের মান, যে এত ক্যাপাসিটর যদি আমরা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টরের মান কাঙ্ক্ষিত মান অর্থাৎ 0.95 ল্যাগিংয়ে উত্তীর্ণ হয়ে যাবে। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে পেলাম 10.85, অর্থাৎ এই 10.85 এই মানের ক্যাপাসিটর লাগালেই হবে। যেহেতু বর্তমান সেক্টরে আপনার পিএফআই প্ল্যান্টটাই বেশি ব্যবহার করা হয়, এক্ষেত্রে আমরা আরও সহজভাবে করতে পারি যে আমরা রেটেড ট্রান্সফরমারের যে রেটেড কেভি এর যদি 60% ব্যবহার করি, সাপোজ এক্সাম্পল হিসেবে যদি আমরা 100 কেভি একটি ট্রান্সফরমার ব্যবহার করি, 60% অর্থাৎ 60 কেভি আর পিএফআই প্ল্যান্ট বসা